নবীজি বলেছেন গরম উত্তপ্ত বাতাস তোমাদেরকে চাপিয়ে দেওয়া হবে, ওয়া জালজালাতা, এবং এই যে ভূমিকম্প, ভূমিকম্প আল্লাহ চাপিয়ে দিবেন এই পাপগুলোর কারণে। আর কি হবে? ওয়া খাসফান, এবং ভূমি ধসে যাবে নিচে, ভূমি কি হবে? ধসে যাবে। আর বলছেন ওয়া মাসখান, এবং মানুষের চেহারা সুরত আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এটাকে বললাম যে বানর সুর হয়ে যাবে। আরো কিন্তু আকৃতি পরিবর্তনের আরো ব্যাখ্যা আছে। ছেলে এখন মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, দেখছেন না খবরগুলো বাড়ছে না? এটাও মাসখান, মানে আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ওয়াকাযফান, এবং আসমান থেকে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবেন। এই পাঁচটা শাস্তি তোমাদের কাছে ধেয়ে আসবে। কিভাবে? একটা তসবিহ দানা ছিঁড়ে দিলে যেভাবে টপ টপ করে সব পড়ে যায় পুঁথিগুলো, এত দ্রুত এই ফিতনাগুলো আসতে থাকে। তাহলে ভাই কোন কোন পাপ শিখলাম? আজকের এই ছোট্ট আলোচনা আমরা শিখলাম যে শুআয়ব আলাইহিস সালামের কওমকে সর্বপ্রথম ধ্বংস করা হয়েছে ভূমিকম্প দিয়ে। যে ভূমিকম্প আমরা এখন আমাদের সামনে দেখছি, এবং আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের দিকেও বড় কোনো ভূমিকম্প হবে, এটা আশঙ্কা করা হচ্ছে। এবং ভূমিকম্প প্রবল এলাকাগুলোর মধ্যে সিলেটও আছে। আপনাদের সিলেট, চট্টগ্রাম, এই বার্মার এই রুট আছে, এদিকে রংপুর, ঢাকা তো এগুলো তো আছেই। এবং সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়তে পারে ঢাকা শহর। আল্লাহ না করুক, আল্লাহ না করুক তো দোয়া করছে, কিন্তু পাপ তো ঠিকই করছে। আল্লাহ না করুক যদি এরকম 5 থেকে 6 মাত্রাটা কোনো ভূমিকম্প হয়েছে, যার উৎপত্তি স্থল বাংলাদেশের কাছাকাছি, তাহলে দেখবেন আল্লাহ না করুক লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।